আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হিসাববাড়ি অ্যাকাউন্টিং সফটওয়্যারে অ্যাকাউন্টসে কিভাবে এন্ট্রি করতে হয়। চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা অ্যাকাউন্টস মডিউলে ঢুকব। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসগুলো সম্পর্কে একটু পরিচিত হই। এটা ভাউচার এন্ট্রির একটা ইন্টারফেস। সেন্টার। সেন্টারটা আমাদের সেটআপ থেকে সেটআপ করে আসতে হবে। সেন্টার, ভাউচার নাম্বার এটা অটো আসবে। ট্রান্সেকশনের মধ্যে কি ট্রান্সেকশন হবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। এই যে ট্রান্সেকশন টাইপটা কি এখানে। তারপরে এখানে আছে পার্টি টাইপ। পার্টি টাইপটা আমাকে সিলেক্ট করে আসতে হবে। রিসিভ বাই অথবা পে বাই। কে কাকে রিসিভ করছেন এবং কে পে করছে তার নাম এখানে আসবে। এটা প্রথমে সেট আপ করে নিতে হবে। অ্যাকাউন্টস হেড। অ্যাকাউন্টস হেড বলতে এইটা। এখানে আমাদের অ্যাকাউন্টস হেডটা ক্রিয়েট করে আসতে হবে যদি না থাকে। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করে আসতে হবে। এখান থেকে ডিপার্টমেন্টটা ক্রিয়েট করে আসতে হবে। আর যেটা পার্সে ডিপার্টমেন্টটা সেল ডিপার্টমেন্ট। পারপাস, পারপাসটাও এখানে আমাদেরকে সেট আপ করতে হবে। অর্থাৎ সেট আপের মধ্যে প্রত্যেকটা পয়েন্টগুলোই আপনাকে প্রত্যেকটা পয়েন্টগুলো আপনাকে সেট আপ করে আসতে হবে প্রথমে যদি আপনার কোনো এন্ট্রি না দেয়া থাকে। তারপরে আসে আমরা ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে ভাউচার এন্ট্রি। আমরা ভাউচার এন্ট্রি দিব। যে ভাউচার এন্ট্রি দিতে চাচ্ছি এইটা। ভাউচার ভেরিফাই। আমরা প্রথমে ভাউচার ভেরিফাই করে ফেলব। ভাউচার পোস্টিং। ভাউচার পোস্টিং হয়ে গেলে এটা সরাসরি এটা অ্যাকাউন্টসে হিট করবে। ভাউচার পোস্টিং ভেরিফাই এবং পোস্টিং এর আগে কিন্তু যে ভাউচারই করেন এটা এখানে থাকবে কিন্তু এটা অ্যাকাউন্টসে কোনো প্রকার হিট করবে না। আমরা ভাউচার লিস্টটা দেখতে পারবো। তারপরে এখানে রিপোর্ট, রিপোর্টের মধ্যে লেজার রিপোর্টটা দেখতে পারবো। লেজার রিপোর্ট হচ্ছে আপনার প্রত্যেকটা খরচ যদি আমরা এন্ট্রি করি, এন্ট্রির প্রত্যেকটা হেডে আমরা একটা লেজার দেখতে পারবো। তারপর ফাইন্যান্সিয়াল রিপোর্টের মধ্যে আছে আমাদের ৩ টা রিপোর্ট দেখতে পারবো। এখানে ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এটা সেন্টার সিলেক্ট করতে হবে। ডেট দিলে ডেট অনুপাতে এটা দেখা যাবে। এই হলো সফটওয়্যার ইন্টারফেস। আর আমরা নিয়েছি এখানে একটা ট্রান্সেকশন নিয়েছি। এই ৯ টা ট্রান্সেকশন, ৯ টা আমি আরো কমায় দিই যদি এই ৮ টা ট্রান্সেকশন নিচ্ছি। এই ৮ টা ট্রান্সেকশন আমরা আজকে করে দেখাবো এবং এই ৮ টা ট্রান্সেকশনের মতো করেই আপনাদের সকল ট্রান্সেকশনই হবে। এটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপরে আর এরকম কোনো এন্ট্রি দেওয়ার কোনো প্রবলেম থাকবে না। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটু চেক করে নেই যে আমাদের সেন্টারটা সেট আপ করা আছে কিনা। আমরা দেখি আমাদের সেন্টারটা সেট আপ করা আছে কিনা। আমরা যদি গ্লোরিয়াস টিচ বিডি এটা সেন্টারটা সেট আপ করা আছে। তারপরে যাব আমরা ভাউচার। এটা ভাউচার টাইপও আমাদের সেট আপ করা আছে। জার্নাল, ডেবিট, ক্রেডিট এই ভাউচারগুলো সেট আপ করা আছে। এবার আমরা দেখব ট্রানজেকশনগুলা। ট্রানজেকশনের মধ্যে আমার ট্রানজেকশন নেম, স্টোর, পারচেজ রিসিভ, ব্যাংক মানে হচ্ছে পারচেজ রিসিভ, ব্যাংক, ক্যাশ। ট্রানজেকশনটাও সেট আপ করা আছে মোটামুটি আমাদের। যদি করা না থাকতো আমরা এখান থেকে এইটা করে ফেলতাম। এই ট্রানজেকশনের নেম এখানে ট্রানজেকশনটা ক্রিয়েট করা হবে। আচ্ছা আমি প্রথমেই দেখাই সেন্টারটা এটা সিলেক্ট করা আছে, এটা ক্রিয়েট করা আছে ট্রানজেকশন পার্টি টাইপ। হ্যাঁ? আচ্ছা পার্টি টাইপের এখানে কোড দেয়া আছে। আমরা পার্টি টাইপে যদি আসি ভাউচার আমরা একটু দেখি যে পার্টি টাইপ এটা করা আছে কিনা। পার্টি টাইপ এখানে প্রথমে আমরা সেন্টার সিলেক্ট করি। ভাউচার টাইপ জার্নাল, ট্রানজেকশন টাইপ হলো ক্যাশ, ব্যাংক দিয়ে দিলাম। পার্টি টাইপ এখানে করা আছে গ্লোরিয়াস কোড। এখানে আমরা হচ্ছে পার্টি টাইপ এই পার্টিটা আমরা যদি করে যাই আচ্ছা এখানে যদি গ্লোরিয়াসে যাই তাহলে এখানে মিজান দেয়া আছে। আমরা আরো ২-১ টা নাম এখানে পার্টি টাইপ সেট আপ করে আসি। পার্টি টাইপ। এখানে দেখেন গ্লোরিয়াস টিচ বিডিতে মেজান দেয়া আছে। আমরা যদি করে আরো ২-১ টা যাই এখানেও আমরা লিখি এটা গ্লোরিয়াস টিচ বিডি। যেমন এখানে ইনহান্স দেয়া আছে আমরা করে এখানে যদি যাই এটা আমরা যদি চেঞ্জ করে নিই গ্লোরিয়াস টিচ আর এখানে দিলাম হচ্ছে
আচ্ছা, এটার রুল থাকবে, অসুবিধা নেই। আপডেট ডাটা, এটা গ্লোরি স্টিচ। আমরা আরেকটা করে নিই। মেজানকে যদি দেই, তাহলে এটা করে চলে গেল কোম্পানি সেট আপ। এখানে আমরা সরি, আমার নাম বা এখানে যে কোনো একটা নাম হবে, ওই আপনার যে নাম দিতে যাচ্ছেন এটা আমরা আপডেট করে ফেললাম। মানে আমি পার্টি টাইপে কিন্তু রিসিভ বাই পে বাইতে ৩ টা করলাম। একটা হচ্ছে গ্লোরি স্টেজ মিনহাস বা গ্লোরি স্টেজ ভেরি রুহুল, একটা গ্লোরি স্টেজ শরীফুল। এটা আপনাদের মতো করে নাম দিয়ে নিবেন। আপনাদের যে নামের দরকার আছে এইটা। এবার আসি আমরা অ্যাকাউন্টস হেড। আমরা দেখব যে আমাদের যে অ্যাকাউন্টস এর দরকার এগুলো আছে কিনা, হ্যাঁ? ১ম এ আমাদের দরকার হচ্ছে এখানে ক্যাশ, ব্যাংক এবং হচ্ছে এইটাতে ৩ টা লাগবে। একটা হচ্ছে ক্যাশ লাগবে, ইনভেস্টে ক্যাশ, এটা হচ্ছে ব্যাংক, এটা হলো ক্যাপিটাল। তাহলে আমাদের ১ম এর জন্য ৩ টা লাগবে। আ ক্যাশ আছে, ক্যাশ আছে দেখতে পাচ্ছি। আ ক্যাশ আছে, ব্যাংক আছে, রাজবাংলা ব্যাংকও আছে। তাহলে আমাদের এই ৩ টা লাগতেছে না। ১ম এ ৩ টা লাগবে না। তারপরে আমরা এটা দেখি হচ্ছে পেইড ক্যাশ আছে, অফিস রেন্ট এখানে ক্যাশ আর অফিস রেন্ট লাগবে। আ এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অফিস রেন্ট আছে, কিন্তু অফিস রেন্ট একটু ছোট করে দিই। অফিস অফিস রেন্ট। যেই হেডটা আমাদের নাই ওইটা ক্রিয়েট করে আসতে হবে। এখানে অ্যাকাউন্টস হেড অফিস রেন্ট আর অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এক্সপেন্স। আমরা এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখব যে হচ্ছে পেজ অফিস রেন্ট গেল। তারপরে হচ্ছে এমপ্লয়ি স্যালারিস, হ্যাঁ? যদি আমরা স্যালারি না থাকে তাহলে আমরা এখানে ক্রিয়েট করে আসবো। যে আমি দেখতে পাচ্ছি এখানে স্যালারির মধ্যে কোনো কিছু নাই। প্রোডাক্ট সেল, ডিসকাউন্ট আছে। তাহলে আমরা হচ্ছে স্টাফ স্যালারি, স্টাফ স্যালারি যদি আমি নাম দিতে চাই যে এটা শরীফুল, এটাও হবে। তারপরে এখানে স্যালারিটা নরমালি হচ্ছে আমাদের কি এক্সপেন্স হয়ে যায়। আমরা অ্যাকাউন্টস একটা হেড করে আসলাম। ডাটা সেভ হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি পারচেজ স্টেশনারি আইটেম ৳১৫,০০০। তাহলে আমরা স্টেশনারি, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেশনারি কোনো হেড নাই, তাহলে আমরা এখানে স্টেশনারি নামে একটা হেড ক্রিয়েট করে আসবো। এটা এক্সপেন্স, এটা আমরা আপডেট দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে হেডগুলা আমাদের অ্যাকাউন্টস হেডগুলো আমাদের ক্রিয়েট করা নাই, এটা ক্রিয়েট করে আসতে হবে। আমরা এই ট্রান্সেকশন গুলো দিব এবং এটা ক্রিয়েট করছি। তারপর টেলিফোন বিল, হ্যাঁ? টেলিফোন বিল নামেও আমাদের কোনো হেড ক্রিয়েট করা নাই। সো আমরা এই হেডগুলো ১ম এ আমাদেরকে হেড ক্রিয়েট করে আসতে হবে। হেডগুলো আমরা ক্রিয়েট করব। এখানে টেলিফোন বিল, এটা টেলিফোন বিলটা আমরা হচ্ছে এখানে দিব। এখানে এটা হলো একটা এক্সপেন্স টাইপের। তারপরে আমরা এটা সেভ দিয়ে দিব। অর্থাৎ আমাদের যে ট্রান্সেকশন গুলো করতে হবে, ওই ট্রান্সেকশন গুলো হেড যদি না থাকে এগুলো আমরা খুলে ফেলবো। হেডগুলো ক্রিয়েট করব। ইন্টারনেট বিল, আবার ইন্টারনেট বিলে যদি আমরা যাই, এই ইন্টারনেট বিল নামেও আচ্ছা, একটা বিষয়, যে অনেকগুলো হেড যদি হয় আমরা দেখি যে এটা আছে কিনা, তাহলে সার্চ দিয়ে দেখবো যে এখানে ইন্টারনেট বিল নাই, তার মানে এটা আমাদের ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইন্টারনেট বিল হয়ে গেল। আর আমরা এইটা হচ্ছে প্রোডাক্ট সোল্ড, মানে প্রোডাক্ট সেল, আর এটা হচ্ছে প্রোডাক্ট পারচেস। এই ২ টা কিন্তু আমাদের দেয়া আছে। এই যে প্রোডাক্ট পারচেস এ দেখেন আমাদের হচ্ছে সেল। এই সেল কিন্তু দেয়া আছে, প্রোডাক্ট সেল দেয়া আছে। তার মানে এটা আমাদের লাগতেছে না। এটা পারচেজও দেয়া আছে। এইটাও আমাদের লাগতেছে না। তারপরে আমাদের অ্যাকাউন্টস হেড মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা হচ্ছে ডিপার্টমেন্ট যদি মানে ক্রিয়েট করে আসি, ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চাই। এখানে আছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, এগুলো দরকার নাই। যদি আপনি চেঞ্জ করেন, সরাসরি এখানে এই যে লেখেন যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এই যে এটা সেভ দিলে এটা অটো আপডেট হয়ে যাবে। তারপরে আমরা আসি হচ্ছে পারপাস এর মধ্যে যদি থাকি যে এটা কোন পারপাস, অফিস পারপাস, প্রোডাক্ট সেল, পারচেজ, ক্যাশ ইন হ্যান্ড, প্রোডাক্ট সেল, পারচেজ, ক্যাশ ইন হ্যান্ড, মানে এটা কি পারপাস, এটা হলো পারপাস গুলো এখানে সেট করে আমরা ক্যাশ ইন হ্যান্ড পারপাস, যদি ক্যাশ ইন হ্যান্ড, তারপরে এখানে আমরা দিতে পারি যে আপনার আরো কোনো যদি পারপাস।
পারপাস থাকে। পারপাস হচ্ছে প্রোডাক্ট ইনস্টলেশন যদি থাকে আপনাদের PRODUCT প্রোডাক্ট অনেক সময় থাকে প্রোডাক্ট ইনস্টলেশন INS। এটা যদি থাকে তাহলে হচ্ছে এটা দিয়ে দিবেন। তারপরে আ মোটামুটি আমরা এটা শেষ করে ফেললাম। এখন ট্রানজিশনে যে একটা ভাউচার ক্রিয়েট করে দেখব। আমি এই ভাউচার গুলোই দিয়ে দেখব। যেমন আপনার ১ম এ মানে এই সফটওয়্যারে কোনো টাকা এন্ট্রি দেয়া নাই। অর্থাৎ যে খরচ করবেন অথবা আয় ব্যয় হবে, ১ম এ একটা ইনিশিয়ালি ব্যালেন্স দিতে হবে। এই ব্যালেন্সটাই হচ্ছে আমরা বলছি the owner started the business by investing টাকা ৳২,১০,০০০ in cash and ৳২,০০,০০০ ব্যাংকে নিয়ে আসছে। হ্যাঁ? এই ২ টা অ্যামাউন্ট আমরা ১ম এ এইটা যে একটা জার্নাল ভাউচার করতে হবে। যেহেতু আমরা এটা ওপেনিং এন্ট্রি দিচ্ছি। আ তাহলে আমাদের দেখেন ৳২,০০,০০০ ক্যাশে আনতেছে ২,০০,০০০ এবং ব্যাংকে হচ্ছে মানে ক্যাশে ২,১০,০০০ ব্যাংকে ২,০০,০০০ এটা আমরা একটা এন্ট্রিতে দেখব। ১ম এ একটা জার্নাল ভাউচার করব। আমরা ১ম এ এই সেন্টারের নামটা ক্রিয়েট করে নিলাম। তারপর ভাউচারটা অটো হবে। এখানে হচ্ছে আমরা জার্নাল ভাউচার করব। ট্রান্সেকশন টাইপ ক্যাশ হবে। আ ক্যাশও তো ব্যাংক দিতে পারি। এখানে হচ্ছে গ্লোরিয়াস টিচ বেডি আর এখানে পার্টি টাইপ এইগুলো আমরা কিন্তু সেট করে আসছি পার্টি। আমি শরীফুল যেহেতু এন্ট্রি দিচ্ছি আমি লিখলাম। এখানে দিব আমরা হচ্ছে যেহেতু ক্যাশ নিছি জার্নাল ভাউচারে ক্যাশটাকে আমরা ডেবিট করে নিব। আর এখানে ডিপার্টমেন্ট ধরুন হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট দিয়ে পারপাসটা থাকবে আমার হচ্ছে কি এটা অফিস পারপাসই আমরা নিয়েছি। ন্যারেশন হচ্ছে ক্যাশ রিসিভ এজ ওপেনিং ক্যাপিটাল ক্যাশ রিসিভ RCIPD as a as a ওপেনিং ক্যাপিটাল এইটা। তাহলে আমরা ওপেনিং ক্যাপিটাল এটা ক্যাশ নিলাম ৳২,১০,০০০ আমাদের, হ্যাঁ? ৳২,১০,০০০ এই যে এখানে আবার আমরা এবার ডাচ বাংলা ব্যাংক যেহেতু আছেই, ডাচ বাংলা ব্যাংকেও একটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, পারপাস হচ্ছে অফিস পারপাস। এইটা সেম লিখি। এটা সেমই দিব হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম ব্যাংক। ক্যাশ রিসিভ ফ্রম BNK ব্যাংক আছে এটাও হচ্ছে আপনার ৳২,০০,০০০, হ্যাঁ? আর আমরা হচ্ছে এখানে যে ঘরগুলো বাড়াবো, এখানে যদি নিচে কলাম বাড়াতে চাই, রো বাড়াতে চাই তাহলে এখানে আমাদের একটা ক্লাসে ক্লিক করলে হয়ে যাবে। আবার ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে এই টাকাগুলো আমরা ক্যাপিটাল হিসেবে আসবে, হ্যাঁ? মালিকের এটা ক্যাপিটাল হিসেবে আসবে। এইটা ক্যাপিটালটা আমরা দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে এখন ডিপার্টমেন্ট, পারপাস, অফিস পারপাস। এখানে হচ্ছে ক্যাশ রিসিভ অ্যাজ এ অ্যাকাউন্টস ক্যাপিটাল। অথবা এখানে হচ্ছে ক্যাপিটালি আপনি লিখতে পারেন। ন্যারেশন না দিলেও হবে। আপনার ন্যারেশন দেওয়া হচ্ছে টাকাটা কোত্থেকে আসে? ক্যাশ রিসিভ অ্যাজ এ ক্যাপিটাল। ক্যাশ রিসিভ অ্যাজ এ ক্যাপিটাল। ক্যাপিটাল দিয়ে এই টোটাল টাকা মানে ব্যাংকে নিলাম, এটা নিলাম ২,০০,০০০ আমাদের ৪,০০,০০০ এই ৪,১০,০০০ আমাদের এটা কিন্তু একটা এন্ট্রি হয়ে গেল। এটা এই দেখেন সাকসেসফুলি সেভ হয়ে গেল। আমরা এইটাকে এখন ট্রান্সেকশন টাইপে গিয়ে ভেরিফাই করব। এই যে ভেরিফাই করতে হবে। আপনাকে ভেরিফাই করতে হবে। এটা আপনার রিস্টিস বিডি সেভ দিবেন এবং এখানে আমরা ইউজার এটা যেহেতু একটা ওই ইউজারের নামে আমরা ঢুকছি সেহেতু হচ্ছে এটা তৈরি করে ওই নামটা আসবে। যে নাম থেকে এন্ট্রি হচ্ছে ওই নামটা এখানে চলে আসবে। আমরা এটা ভেরিফাই একটা সেভ দিয়ে দিলাম। এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল এবং এইটা আবার আমরা কি করব? পোস্টিংও দিয়ে দিব, হ্যাঁ? পোস্টিং দিয়ে দিব। এইটা আমাদের একদম ডিরেক্ট পোস্টিংও হয়ে যাবে, হ্যাঁ? এটা পোস্টিং হয়ে যাবে আর এই টাকাটা আবার অ্যাকাউন্টস চলে যাচ্ছে। আচ্ছা ওটা আমরা পরে দেখব। আমরা ট্রান্সেকশন গুলো দিয়ে নেই। এন্ট্রি আবার ভাউচার এন্ট্রিতে যাই। ভাউচার এন্ট্রিতে যেয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৳২০,০০০ অফিস রেন্ট দিছি, তাই না? তাহলে অফিস রেন্ট দিছি ৳২০,০০০ এটা ১ম এই আমরা সিলেক্ট করে আসবো সেন্টারটা ক্রিয়েট হলো গ্লোরিয়াস টিচ। এখানে এবার ডেবিট ভাউচার হবে যেহেতু আমরা খরচ করতেছি। খরচ করার জন্য হবে ডেবিট ভাউচার, কোন প্রকার আয় হলে ক্রেডিট ভাউচার হবে, হ্যাঁ?
কোন প্রকার অ্যাডজাস্টমেন্ট থাকলে এখানে খরচের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার মানে টাকা আসলে, আয় হলে আর জানার ভাউচার কোন প্রকার অ্যাডজাস্টমেন্ট থাকলে আমরা এখানে ডেবিট ভাউচার দিচ্ছি এবং ট্রানজ্যাকশন টাইপ দিচ্ছি হলো ক্যাশ এবং পার্টি টাইপ গ্লোরিয়াস টিচ বিডি দিচ্ছি আর এখানে আমি শরীফুল দিচ্ছি এটা আমার নামে দিলাম আচ্ছা এটা হলো আমরা এখন সিলেক্ট করব হচ্ছে আমাদের অফিস রেন্ট এই তো অফিস রেন্টটা দেওয়া আছে এখানে আমরা অফিস রেন্ট কেন দিচ্ছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট পারপাসটা হচ্ছে অফিস পারপাস এখানে আমরা লিখতে পারি অফিস রেন্ট পেইড পেইড বাই এখানে ক্যাশ ক্যাশ দিতে পারেন ব্যাংক হলে ব্যাংক দিতে পারেন হ্যাঁ ক্যাশ হতে পারে ব্যাংক হতে পারে আমরা এটা 20,000 টাকা দিচ্ছি আর এখানে যেহেতু ক্যাশ থেকে চলে যাচ্ছে আমরা ক্যাশ ক্যাশ দিয়ে দিব এখানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এখানে অফিস পারপাস এখানে হচ্ছে আপনি দিতে পারেন অফিস রেন্ট পেইড বাই ক্যাশ অথবা অফিস রেন্ট পেইড ক্যাশও দিতে পারেন বা ফর দ্য মান্থ অফ জুন জুন মাসের অফিস রেন্ট আমরা পরিশোধ করলাম এখানে হচ্ছে 20,000 টাকা আপনাকে একটা বিষয় রাখতে হবে প্রত্যেকটা লেনদেনের জন্য সমপরিমাণ ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট অর্থ অবশ্যই দিতে হবে এই ডেবিট এবং ক্রেডিট দিলেই কিন্তু এটা সেভ নিবে যদি আপনি এখানে একটা সংখ্যা কম দেন দেখেন এটা কিন্তু সেভ নিবে না হ্যাঁ এখানে ডাটা ডেবিট নট ক্রেডিট ইকুয়াল তাহলে আমরা সমপরিমাণ ক্রেডিট দিতে হবে তাহলে আমাদের অলরেডি কিন্তু দুইটা ট্রানজেকশন হয়ে গেল আমরা আরেকটা ট্রানজেকশন করবো গ্লোরিয়াস টিচবিডি এখানে আমরা ডেবিট ভাউচার করব এখানে হচ্ছে ক্যাশে দিব তারপরে এখানে হলো গ্লোরিয়াস টিচবিডি এখানে যে যার নাম দিবেন তাকে দিবেন ট্রানজেকশন টাইপটা হচ্ছে আমাদের 25,000 টাকা এমপ্লয়ি স্যালারি আমরা এবার হচ্ছে 25,000 টাকা একটা এমপ্লয়ি স্যালারি দিব স্যালারি কিন্তু আমরা ক্রিয়েট করে আসছি অলরেডি স্টাফ স্যালারি শরীফুল এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট হচ্ছে এবার আমরা দিই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট পারপাস দিই অফিস পারপাস এখানে স্যালারি পেইড ফর দ্য মান্থ অফ এখানে এইভাবে ন্যারেশনটা লিখবো স্যালারি পেইড মান্থ অফ জুন এখানে হচ্ছে 25,000 টাকা এটা যদি আপনার ব্যাংক থেকে যায় আমরা নর্মালি স্যালারি ব্যাংক থেকে দিয়ে দিই তাহলে লিখি এখানে ব্যাংক লিখি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ক্যাশগুলো আমরা ক্যাশ লিখতে পারতাম ব্যাংকগুলো ব্যাংক লিখতে পারতাম এখানে স্যালারি পেইড বাই ব্যাংক ব্যাংক লিখে দিলাম এখানে টাকার পরিমাণ 25 আমরা স্যালারি পর্যন্ত এন্ট্রি দিয়েছি এটা সম্পূর্ণ সেম সবগুলোতে একইভাবে কাজ করবে আমরা হচ্ছে আপনার স্টেশনারি ইভেন্টগুলো দিয়েছি পেইড ব্যাংক অ্যান্ড টেলিফোন বিল আদার ইন্টারনেট বিল সবগুলো এন্ট্রি দিয়েছি একটা কথা বলে রাখি আমরা সেলস প্রোডাক্ট অ্যান্ড রিসিভ টাকা 6 লাখ ফ্রম দ্য কাস্টমার আমরা এখানে সেল মডিউলের কোনো ভাউচার করব না এবং পারচেজ মডিউলের কোনো ভাউচার করব না। কারণ হচ্ছে আমাদের এই মডিউলগুলোতে আমরা সেলস মডিউলে যদি আসি, আমরা যে সেল করেছি সেই টাকাটা এখান থেকে সরাসরি অ্যাকাউন্টসে যাবে। আমরা সেল পোস্টিং দেওয়ার পরেই আমরা যদি সেলটা ভেরিফাই করে ফেলি এবং রিসিভ ভেরিফাই করি তাহলে ওই পরিমাণ যে পরিমাণ টাকা রিসিভ করেছি এটা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং পারচেজের ক্ষেত্রেও তাই আমরা যে পরিমাণ পারচেজ করব এখান থেকে যে পরিমাণ পারচেজ করবে এবং পারচেজ পেমেন্ট ভেরিফাই করলে এটা সরাসরি অ্যাকাউন্টসে হিট করবে। সো আমরা সেল এবং পারচেজের কোনো ভাউচার আমাদের করতে হবে না। সরাসরি এই সেল মডিউল থেকে সেলসের টাকাটা চলে যাবে আয় হিসেবে এবং পারচেজ মডিউল থেকে পারচেজ মডিউলের টাকাটা খরচ হিসেবে অ্যাকাউন্টসে হিট করবে। সো এই দুটো দেওয়ার প্রয়োজন নেই। আমরা ভাউচার এন্ট্রিগুলো কমপ্লিট করেছি। এখন আমরা দেখব রিপোর্টে কিভাবে আমরা দেখতে পারি। প্রথমে মডিউলে এসে আমরা রিপোর্টটা দেখি তাহলে আমরা প্রথমে দেখব জার্নাল যে জার্নালগুলো দিয়েছি এটা কিভাবে কাজ করবে রিপোর্টিং মডিউলের মধ্যে এসে আমরা লেজার দেখব যে আমাদের টাকার পরিমাণ কি আমাদের ব্যাংকে ছিল এটা আমরা ক্যাশ এবং ব্যাংক লেজার যদি সিলেক্ট করে আমরা এই ডেট অনুপাতে দিই তাহলে আমাদেরকে দেখাবে আমরা এখানে প্রিন্ট করলে দেখব প্রিন্ট করলে দেখতে পারবো যে আমাদের
ক্যাশ আমরা ১ম এ ডিপোজিট করেছিলাম। অ আমাদের কাছে ক্যাশ ছিল ৳২,১০,০০০। এখানে বিভিন্ন ধরনের খরচ হয়েছে। স্টেশনারি পারচেজ করেছি আমরা ৳১৫,০০০। এইটা ওই ৳২,১০,০০০ থেকে বিয়োগ হয়ে হচ্ছে আপনার ৳১,৯৫,০০০ আসে। তারপরে টেলিফোন বিল পরিশোধ করেছি, ইন্টারনেট বিল পরিশোধ করেছি আ এবং ইন্টারনেট বিল পরিশোধ করেছি এখানে। এইটা চলে আসে। একটা টেস্ট হিসেবে একটা ভাউচার দেয়া ছিল, এটাও চলে আসছে। এটা হচ্ছে ক্যাশ থেকে আমরা যে খরচগুলো করেছি ২,১০,০০০ থেকে টোটাল ৳২৯,০০০ খরচ হওয়ার পরে আমাদের আ মোট টাকার পরিমাণ রয়েছে ৳১,৮১,০০০। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাচবাংলা ব্যাংক থেকে আমরা ১ম এ ৳২,০০,০০০ ব্যাংকে ছিল এবং সেলারি পেইড করেছি ৳২৫,০০০। আমাদের ৳১,৭৫,০০০ আমাদের ব্যাংকে আছে। গ্র্যান্ড টোটাল এই ২ টা লেজারে যদি আমরা দেখি তাহলে আমাদের ২ টা লেজারে আমাদের ক্যাশ এবং ব্যাংক মিলে আমাদের টোটাল টাকার পরিমাণ হাতে আছে আ ৩,৫৬,৫৬,০০০ ৳৫৪,০০০ অলরেডি খরচ হয়েছে এবং টোটাল টাকা ছিল ১,৪১,৪১,০০০। আমরা এখানে পুরো লেজার রিপোর্টটা যদি দেখি তাহলে গ্লোরিয়াস টিচ ভেরিকে সিলেক্ট করব এবং এখান থেকে ডেটা সিলেক্ট করে নিয়ে এই যে টোটাল টিক মার্ক দিলে আমাদের হচ্ছে টোটাল লেজার রিপোর্টটা এখানে চলে আসবে। আমরা যে পরিমাণ ভাউচারগুলো এন্ট্রি দিয়েছি এবং যে খরচগুলোর এন্ট্রি দিয়েছি তার প্রত্যেকটা হেড ওয়াইজ এখানে চলে আসবে। এটাতে আমরা পরিপূর্ণ লেজারটা দেখতে পারবো। তার লেজার রিপোর্টের পরে যদি আমরা এই রিপোর্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আসি তাহলে আমরা এখানে ৩ টা রিপোর্ট দেখতে পারবো। ১ম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। আমরা যদি গ্লোরিয়াস টিচবেরি সিলেক্ট করে এখানে আমরা ডেটটা সিলেক্ট করে আপনার ট্রায়াল ব্যালেন্সটা দেখি তাহলে ট্রায়াল ব্যালেন্সের পরিপূর্ণ এখানে চিত্রটা দেখতে পারবো। আমাদের ট্রায়াল ব্যালেন্স হচ্ছে প্রত্যেকটা লেজারের ক্লোজিং ব্যালেন্সের একটা চিত্র। সো আমরা এই ৭ টা এখানে ট্রানজ্যাকশন করেছি। এই ৭ টা ট্রানজ্যাকশন টোটাল ৳৪,১০,০০০ এখানে খরচ ছিল। টোটাল ৳৪,১০,০০০ আমাদের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটা দেখা যাচ্ছে। তার মানে ট্রায়াল ব্যালেন্সটা ঠিক আছে। আমরা যদি দেখি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট পাশে সমান নয় তাহলে ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না। মানে অ্যাকাউন্টসে ভুল রয়েছে। আমরা কোনো রেভিনিউটা এন্ট্রি করিনি অর্থাৎ সেল মডিউলে কোনো সেল করা হয় নাই। সো সেল মডিউলে সেল করলে অটো এটা রেভিনিউ হিসেবে জেনারেট হইতো। যেহেতু আমাদের ইনকাম নাই, খরচ হয়েছে তাই এটা লস দেখাচ্ছে। এবার আমরা ব্যালেন্স শিটে যদি আসি তাহলে দেখতে পারবো সেম ব্যালেন্স শিটেও তাই আমাদের ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে আয় হয়েছে। এবার আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি। ব্যালেন্স শিট মূলত সম্পদ এবং দায়ের একটা চিত্র। আমাদের মোট সম্পদের পরিমাণ আছে ৳৩,৫৬,০০০ এবং দায় পরিমাণ ৳৩,৫৬,০০০। সো এই ব্যালেন্স শিট পর্যন্তই রয়েছে। আ আমাদের আরো বেশ কিছু রিপোর্ট রয়েছে যা এখানে আপলোড করা হয় নাই। আপনাদের পর্যাপ্ত ট্রানজ্যাকশন থাকলে রিপোর্টগুলো আমরা আপলোড